দেখো, আমরা সবাই জানি নিটের একটা সবথেকে ভয়ের জায়গা হচ্ছে ফিজিক্স। তো এই ফিজিক্সের জায়গা যে যত তাড়াতাড়ি ওভারকাম করতে পারে তার ওভারঅল স্কোর কিন্তু তত বেটার জায়গায় পৌঁছায়, সে তত টার্গেটের কাছাকাছি পৌঁছাবে। তো খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করতে হবে, যখন থেকে আমি পড়াশোনা শুরু করছি তো যত তাড়াতাড়ি পারি আমি ফিজিক্সের ভয়টা কাটাবো। তো ফিজিক্সের ভয় কাটাবো বললেই কাটাবো এরকম তো হয় না। তো তার জন্য বেসিক কিছু স্ট্র্যাটেজি আছে, বেসিক কিছু প্রসেস আছে যেটা আমাদেরকে ফলো করতে হবে। করলে ফিজিক্সে আমাদের ভয় লাগবে না। হয়তো আমি প্রো হয়ে যাব না, হয়তো আমি বিশাল অ্যাডভান্স লেভেলে চলে যাব না, বাট বেসিক যে স্কোর সেই স্কোরটা আমি অ্যাচিভ করতে পারবো। তো কত, মোটামুটি আমরা বলি সব থেকে সেফ জোনে থাকার জন্য যে সময় শিওর শট হয়েই যাবে, তো সেটা হচ্ছে 150। ফিজিক্সে যদি আমরা 150, অবশ্যই লাস্ট ইয়ারের রেসপেক্টে কিন্তু তুলনা করবে না। লাস্ট ইয়ার কোশ্চেন যে স্ট্যান্ডার্ডের ছিল সেখানে 150 হচ্ছে আকাশ ছোঁয়া, মানে সে বিশাল একটা হাই ফাই ব্যাপার। আমরা অ্যাভারেজ এভরি ইয়ারের রেসপেক্টে বলছি। তো 150 যদি তুমি ফিজিক্সে তুলতে পারো তাহলে তোমাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না, তো গ্যারান্টিড র্যাঙ্ক করে যাবে। কারণ তুমি ফিজিক্সে এই লেভেলে তুলতে পারছো মানে আমি ধরেই নিতে পারি তুমি বায়োলজি কেমিস্ট্রিতে ভালো পারো বা ভালো হয়ে যায় তোমার। ভালো মানে র্যাঙ্ক করার মতো। ঠিক আছে, সব মাথায় রাখতে হবে। তাহলে সেখানে আমাদের প্রশ্ন থাকছে যে স্যার আমি কি করে 150+ পাবো, বা কোন কোন চ্যাপ্টারগুলো আমি মেনলি ফোকাস করবো যাতে 150+ পাওয়া যায়। তবে ডিটেলসে যাওয়ার আগে একটা ছোট্ট করে জিনিস বলবো। এখানে আমি যে চ্যাপ্টারগুলো বা যে জিনিসগুলো মেনলি বলবো, এইগুলো স্পেশালি তাদের জন্য যারা একদম সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে চাইছো। মানে ফিজিক্সের সব চ্যাপ্টার তার ভালো লাগে না বা সব চ্যাপ্টারে ঢুকতে পারছো না, তো তাদের জন্য। আর যাদের মানে টার্গেট হচ্ছে আমি এইমস যাব বা আরো টপ টপ র্যাঙ্কিং আমি কলেজগুলোতে, ক্যালকাটা মেডিকেল হোক বা সেই সমসাময়িক বা সেই সেম লেভেলের কলেজগুলো সেইগুলো অ্যাচিভ করব, তাদের জন্য কোনো সাজেশন নেই, তাদের জন্য সব পড়তে হবে। তারা কিচ্ছু ছাড়বে না, এটা যেন মাথায় থাকে। যেমন এখানে এই চ্যাপ্টারগুলো দেখে ভাববে না ও তাহলে বোধহয় স্যার এইগুলোই বলছে, এগুলো পড়লে সবারই হয়ে যাবে। তোমার যার যেমন ড্রিম, যার যেমন এক্সপেকটেশন, সেই অনুযায়ী নিজেকে আপগ্রেড করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে জেনারেলদের জন্য বলছি, যাদের সিলেক্টিভ ওয়েতে পড়তে ভালো লাগে বা সিলেক্টিভ ওয়েতে পড়তেই হচ্ছে কারণ তার কিছু এই মুহূর্তে করার নেই, তাদের জন্য আমি বলছি। ওকে, তো সেখানে আমি 11 আর 12 থেকে বেশ কিছু চ্যাপ্টার, 8টা 8টা 16টা চ্যাপ্টার আমি সিলেক্ট করে রেখেছি। আমাদের টোটাল চ্যাপ্টার আছে কত, আমরা যদি মেজর মাইনর সব চ্যাপ্টার ধরি তাহলে 16 16 32। 32টা তো ছেড়ে দাও, অতগুলো ওই ছোট দু একটা চ্যাপ্টার আছে তো সেগুলো তো বাদ যাবে। অলমোস্ট ধরে নিতে পারো 28টা মতো চ্যাপ্টার আছে, অলমোস্ট। আমি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারগুলো ভেঙে ভেঙে বলছি। লাইক থার্মোডাইনামিক্স, হিট ইঞ্জিন আলাদা আলাদা সেপারেট ভাবে আমি বলছি। তারপরে ধরো লিকুইডের যে চ্যাপ্টারগুলো আছে সবগুলোকে সেপারেট, সারফেস টেনশন, ভিসকোসিটি আলাদা আলাদা পার্ট হিসেবে আমি বলছি। যারা নূতনের বই পড়ো স্পেশালি আইএসসি বোর্ডে, বা যারা হচ্ছে তোমরা দুয়ারি মজুমদার মাইতি পড়ো বেঙ্গলি মিডিয়াম বোর্ডে, তো তাদের বইতে যে চ্যাপ্টারগুলো দেখবে ছোট ছোট অনেক পার্টে ভাঙা আছে। কিন্তু যারা এসএলআর ওরা ফলো করো তাদের দেখবে সবগুলো কম্বাইন করে দেওয়া আছে। তো আমি সেই কম্বাইন সেন্সে বলছি, আমি ছোট ছোট সেপারেট পার্ট হিসেবে বলছি। অলমোস্ট 28 থেকে 29টা চ্যাপ্টার 11 12 মিলে আমাদেরকে পড়তে হয়। এবার আমি অতগুলো চ্যাপ্টার না, আমি তার মধ্যে সিলেক্টিভ 16টা বা 15টা চ্যাপ্টারের কথা বলবো, যেটা যদি আমি সলিড যদি আমরা পড়তে পারি তাহলে পাস্ট রেকর্ড বলছে, পাস্ট 10 ইয়ার্স এর আমাদের ডেটা বলছে যে এই চ্যাপ্টার থেকে এই লেভেলেরই কোশ্চেন হয় বা এতগুলো করে কোশ্চেন হয়। তাহলে দেখবে 140 বা 150+ অ্যাচিভ করা খুব সহজ। কেমন জিনিস ব্যাপারটা, চলো একটু বলি। যদি আমরা 11 থেকে বলি তাহলে 11-এর এই চ্যাপ্টারগুলোর উপরে আমরা বেশি ফোকাস করতে পারি। ইউনিট, ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট, এখান থেকে তুমি চেক করবে এভরি ইয়ার দুটো করে কোশ্চেন এখানে পাবে, পাওয়া যায়, আসে এখান থেকে। লস অফ মোশন, এখান থেকেও কিন্তু আমরা অলমোস্ট দুটো করে কোশ্চেন পেতেই পারি। ঠিক আছে, তো এখান থেকে দেখবে দুটো করে কোশ্চেন পাওয়া যাচ্ছে, কোনো কোনো বার একটা এসছে বাট জেনারেলি দুটো আসে। ওয়ার্ক পার এনার্জি, এখান থেকে তুমি শিওর শর্ট দুটো করে কোশ্চেন পাবে। তুমি যদি রোটেশনাল মোশন করো, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, দুটো বা তিনটে, ম্যাক্সিমাম ইয়ারে তিনটে করেও কোশ্চেন আসতে দেখা গেছে এখানে, তো সেটা তুমি পাবে। গ্রাভিটেশন থেকে কোনো কোনো বার একটা আসে, কোনো কোনো বার দুটো, আমি এখানে দুটো নিয়ে হিসেব করে রেখেছি। থার্মোডাইনামিক্স থেকে শিওর শর্ট তুমি দুটো কোশ্চেন পাবে। অসিলেশন থেকে কোনো কোনো ইয়ার একটা এসছে, কোনো কোনো ইয়ার দুটো এসছে, বাট আসবেই আসবে শিওর শর্ট। অ্যান্ড অলসো ওয়েব থেকে আমরা পাবো দুটো। তাহলে এখানে অ্যাপ্রক্সিমেটলি কতগুলো বলছে, আমি লোয়েস্ট ভ্যালু দিয়ে চলছি, 15টা মতো কোশ্চেন তুমি 11-এর শুধু এই চ্যাপ্টারগুলো থেকে পাবে। আমি এখানে দেখো প্রচুর চ্যাপ্টার কিন্তু বাদ দিয়েছি। আমি কিন্তু টু ডি মোশন, দ্যাট ইজ মোশন ইন এ স্ট্রেট লাইন, সরি 1D মোশন যেটা আছে মোশন ইন এ স্ট্রেট লাইন, আমি তারপরে প্রজেক্টাইল মোশন, ভেক্টর, এগুলো কিন্তু ধরিনি, কনসিডারই করিনি। লিকুইডের পুরো চ্যাপ্টারটা বাদ দিয়ে রেখেছি। আমি এখানে থার্মাল এক্সপেনশনের চ্যাপ্টারটা কাউন্টই করিনি। আপনি কি ওখান থেকে কোশ্চেন আসে না? আসে, বাট আমি বলছি যারা সিলেক্টিভ বইতে পড়তে চাও, খুব সহজে স্কোর করা যায়, এইগুলো হচ্ছে সেই চ্যাপ্টার। তো সেখান থেকে তুমি 15টা কোশ্চেন পেতেই পারো, পাবে 15 বেশি হয়তো পাবে। আর যদি 12-এর পোর্শন থেকে বলো তাহলে কেমন দাঁড়াচ্ছে, প্রথম আমাদের এই চ্যাপ্টার আমরা ইলেকট্রোস্ট্যাটের যে প্রথম পার্টটা আছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জ, আমি এটাকে বাদ দিচ্ছি। ওই পার্ট থেকে একটু লেস কোশ্চেন আসে। বেশি কোশ্চেন আসে কোথা থেকে? পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটার। এখান থেকে কিন্তু আমি দুটো কোশ্চেন পাবোই পাবো, গ্যারান্টিড পাবো আমরা। কারেন্ট ইলেকট্রিসিটি,
3টে থেকে 4টে কোশ্চেন, ইভেন এরকম ইয়ারও আছে যেখানে 5টা কোশ্চেন এসছে এই একটা চ্যাপ্টার থেকে। চ্যাপ্টারটা বড় যদিও, তো আমি এখানে 3 আর 4 ধরে চলছি। মুভিং চার্জ অ্যান্ড ম্যাগনেটিজম, এখান থেকে আমি 2টো করে কোশ্চেন পাবো। ওকে, এর মানে হাফ নয় কিন্তু 1 অথবা 2। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অ্যানাদার ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে আমরা কোনো ম্যাক্সিমাম ইয়ারে 2টো আসতে দেখেছি, কোনো ইয়ারে একটা এসছে। রে অপটিক্স, ওয়েভ অপটিক্স আমি ছেড়েই দিলাম। যাদের ওয়েভ অপটিক্স খুব ভালো লাগে বা ভালো হয় তারা ওয়েভ অপটিক্স অবশ্যই ফলো করতে পারো। আমি ওয়েভ অপটিক্স আপাতত বাদ দিয়ে হিসেব করছি। যদি রে অপটিক্সের আমরা করি ভালো মতো, তাহলে সেখান থেকে 3টে কোশ্চেন পেয়ে যাবো। এসি বাধা ধরা 3টে করে কোশ্চেন আসবেই। খুব কম ইয়ার আছে যেখানে 2টো এসছে, ম্যাক্সিমাম ইয়ারে 3টে আসতে দেখা গেছে। ডুয়েল নেচার অফ রেডিয়েশন, অ্যাটম নিউক্লিয়ার আর সেমিকন্ডাক্টর, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। শুধু এই 3টে পার্ট থেকেই 9টা থেকে 10টা কোশ্চেন আসে, শুধু এই 3টে পার্ট থেকে, ডুয়েল নেচার অফ রেডিয়েশন, অ্যাটম নিউক্লিয়ার অ্যান্ড সেমিকন্ডাক্টর। চেক করে দেখো যে কোনো ইয়ারের কোশ্চেন নাও, 8টা থেকে 9টা, ইভেন 10টা কোশ্চেনও আসতে দেখা গেছে শুধু এই পার্টটা থেকে। কেয়ারফুল এই পার্টটা কিন্তু, এবং এই পার্টটা খুব সহজ, এর মধ্যে অনেক কেমিস্ট্রির জিনিসপত্র পাবে সেমিকন্ডাক্টরটা বাদ দিলে। ঠিক আছে, তো এই জায়গায় অনেক সহজে পড়া হয়ে যায়। তো এইটা যদি কমপ্লিট করতে পারো তাহলে 20টা কোশ্চেন কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। মানে 45টার মধ্যে শুধু 20 আর ওইদিকে 15, 35টা কোশ্চেন শুধু এই দুটো পার্ট থেকে থাকছে। তাহলে আমাদের হিসাবটা কেমন দাঁড়াচ্ছে? তাহলে যদি আমি 11-এর পোর্শন থেকে বলি, তাহলে এখানে 4 ইন্টু 15, 4 15 60, এই জায়গা থেকে আমরা পেতে পারি। আর 12-এর পোর্শন থেকে যদি বলি তাহলে এখানে 20, 4 করে 80। দেখো তাহলে এখানে টোটাল আসছে আমাদের 140। আমি এটা কম করে ডেটা ধরেছি। এবার যদি এর সাথে আমরা ছোট ছোট পার্টগুলো অ্যাড করে দিতে পারি, কোন জায়গাটা অ্যাড করব? ওয়েভ অপটিক্স, চাইলে সেখান থেকে ধরো 2টো কোশ্চেন দেবে, একটা তো আমি পারবো, পেরে যেতেই পারি। আমরা স্ট্রেট লাইন মোশন, সেখান থেকে হয়তো একটা কমন পেয়ে গেলাম। লিকুইডের অনেকটা বড়, তুমি মনে করো তুমি লিকুইডটা পড়বোই না, স্যার আমার এই মুহূর্তে আমি অতটা পেরে উঠছে না বা সেই রকম প্রিপারেশনের লেভেলে নেই, আমি এটা বাদ দেবো, দাও হিট কন্ডাকশনটা একটু দেখো, যদি ওখান থেকে একটা পেয়ে যাও। এরকম ছোট ছোট অনেক চ্যাপ্টার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, খুব ওখানে তো ম্যাথ দেয় না, থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, তো তুমি চাইলে সেখান থেকেও একটা করতে পারো। তাহলে দেখো এখান থেকে যদি এরকম ভাবে তুমি 4টে কোশ্চেন এদিক ওদিক করে পেয়ে যাও, তাহলে 4 4 16 আবার এখান থেকে পেয়ে যেতে পারি আমি। এগুলো আমি পসিবিলিটি বলছি যে জায়গাগুলো। তাহলে এখান থেকে কিন্তু আমাদের আরো 16 যদি অ্যাড করি, তাহলে দেখো 156 হয়ে গেল। আমি বলেছিলাম 150 টার্গেট। কত সহজভাবে এই জিনিসটা করতে পারি। এবার হ্যাঁ, এই জিনিসটা বলতে যতটা সহজ লাগছে, এক্স্যাক্টলি পড়ার সময় সেই রকম সহজ হবে না, তার জন্য ওটুকু লেবার তোমাকে দিতেই হবে। বললাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল, মাথায় ফটাফট ঢুকে যাচ্ছে, এমনটা তো হয় না, না? তো তার জন্য আমি অবশ্যই এফর্ট দেবো, এফর্ট দিলে নিশ্চয়ই হবে। বাট এইটা হচ্ছে আমাদের টার্গেট হওয়া উচিত যারা আমরা সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে চাইছি। তোমরা করে দেখো, অন্তত এখনো তো সময় আছে, 1 মাস অন্তত এইভাবে রুটিন ফলো করে দেখো, যে আমি এই যে 11-এর যে চ্যাপ্টারগুলো বললাম, এখান থেকে তুমি ধরে নাও তুমি এই মাসে টার্গেট রাখছো ইউনিট ডাইমেনশন, লস অফ মোশন আর ওয়ার্ক পার্ট এনার্জি, এই 3টা আমি শেষ করবো। এবং শেষ করে সেখান তার উপরে তুমি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দাও, দেখো কত ইমপ্রুভ হচ্ছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে বসো এই চ্যাপ্টারগুলো, দেখো কতগুলো তুমি পারছো, তো দেখবে কনফিডেন্স লেভেল বুস্ট হবে। তো কনফিডেন্স কিন্তু বাইরে থেকে আসবে না, আমি কিছু একটা বলে দিলাম, অন্য কোনো ইনস্টিটিউট থেকে কিছু একটা বলে দিলাম, এইভাবে কনফিডেন্স কখনো পাওয়া যাবে না, মানে মোটিভেশন এইভাবেও আসবে না। মোটিভেশন তোমাকে নিজেকেই আনতে হবে, নিজের টার্গেট ফিক্সড করে, ঠিক আছে? তো সেটা করতে থাকো। আর যদি ফিজিক্স রিলেটেড নিট, বেসিক্যালি নিট ফিজিক্স রিলেটেড কোনো ইস্যু হয়, অবশ্যই কমেন্ট করো, বা মেল আইডি তো দেওয়াই আছে, তো সেখান থেকে মেল করো, আমি অবশ্যই হেল্প করবো। ঠিক আছে, তাহলে চলো খুব তাড়াতাড়ি ওটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।